তুমি চিন্তা করো না। মেহজাবিন বলল, কোনো একটা কাজের কথা বললে এত দেরি হয় কেন? তাড়াতাড়ি এসব কাপড় চোপড় ধুয়ে রাতের রান্না বসাতে হবে। আমি সব করে ফেলবো বৌমা, তুমি নিশ্চিন্তে চলে যাও। মেহজাবিন বলল, যত সব পাগল আমার এখানে এসে কেন পড়ে বুঝি না। তাহের সেটা খেয়াল করলো, তারপর ভাবলো কাজ না করে শুয়ে থাকলে তো এরকম করবেই। তার পরদিন রহিমা খাতুন হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তাহের অফিসে যাওয়ার সময় দেখে বলল, কি ব্যাপার, তুমি এরকম হয়ে আছো কেন? মেহজাবিন এসে বলল, কোনো কাজকর্ম ঠিক মতো করে না, রান্নাতে লবণের জায়গায় চিনি দেয়, কাপড় ধুতে বললে শরীরের শক্তি কুলায় না, তাই আমি এই মহিলাকে শাস্তি দিয়েছি। এভাবেই থাকতে হবে আজকে সারাদিন, আর আজকে থেকে ভাত পানি সব বন্ধ। রহিমা খাতুন মাটির দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে যাচ্ছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। মেহজাবিন বলল, চুপচাপ এখানে বসে থাকতে হবে, এখান থেকে অন্য কোথাও যেতে দেখলে সমস্যা হবে। তার ছেলে তার এমন অবস্থা দেখে আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অফিসে বসে তাহের মনে মনে ভাবলো, মাকে বাসা থেকে বের করতেই হবে, তাছাড়া নিজের বাসায় থেকে কষ্ট পাচ্ছে, কাজকর্ম ঠিক মতো করতে পারে না যখন। মেহজাবিন কি ছাড় দেবে? আমি নিজেই যেখানে বের করে দিলাম, আবার কিভাবে যে চলে আসলো জানি না। একটু তো লাজ শরম থাকে মানুষের নাকি? আজকে যে শাস্তি দিয়েছে তাতে যদি শিক্ষা হয় আর কি। এখানে এখন যদি জানাজানি হয় একটা গরিব ফকিন্নি কাজের বুয়া আমার মা, তাহলে আমার শ্বশুরের কাছে মান সম্মান থাকবে নাকি? আবার স্ত্রীর কাছেও মান সম্মান থাকবে না। এমন সময় তার শ্বশুর ইলিয়াস খান এসে বলল, কি ব্যাপার, সবকিছু ঠিকঠাক চলছে নাকি? জি আব্বু, সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। আপনি কেন অফিসে আসলেন? যদি কোনো কাজ থাকে আমাকে বলতে পারতেন। ইলিয়াস খান বলল, আমি কোম্পানির চেয়ারম্যান, কিছু দায়িত্ব অন্তত আমার পালন করা উচিত, তবে তোমার উপর অনেক ভরসা করা যায়, তুমি যথেষ্ট কাজের ছেলে, তাই তো তোমাকে কোম্পানির দায়িত্বর সাথে আমার মেয়ের দায়িত্ব নিয়ে দিলাম। দোয়া করবেন আব্বা, যেন সবকিছু ঠিকঠাক মতো করতে পারি। ইলিয়াস খান বলল, তোমার মতো একটা ভালো ছেলে এতিম কিভাবে হলে, ভাবলে খুব খারাপ লাগে আমার। আচ্ছা, তোমার কি বাবা মা সত্যি কেউ বেঁচে নেই? তুমি শিওর? তাহির কিছুটা ভরকে গিয়ে বলল, জি আব্বা, আমার তো কেউ নেই। ইলিয়াস তার মেয়ের জামাইয়ের জন্য আফসোস করতে লাগলো। সেদিন তাহের বাসায় এসে দেখলো তার স্ত্রী মেহজাবিন তার মাকে বেল্ট দিয়ে মারছে। কি ব্যাপার, তুমি এভাবে মারছো কেন? মেহজাবিন মারা থামিয়ে বলল, মারবো না তো কি করব, আমার 20,000 টাকার ড্রেস ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছে, ওকে তো আজকে আমি মেরেই ফেলবো। তাহের কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আর একটা ড্রেস কিনে দিব। থাক থাক মানে, তুমি আবার এই কাজের মহিলার জন্য দরদ দেখাচ্ছ কেন? তুমি নিজেই তো বের করে দিতে চেয়েছো। মেহজাবিন আবারও জোরে মারতে লাগলে তাহের এবার তার হাত ধরে ফেলে বলল, আচ্ছা বাদ দাও, বললাম তো তোমাকে আমি একটা ড্রেস কিনে দিব। আমি বুঝতে পারছি না, ওকে মারলে তোমার কি সমস্যা, আমি ওকে মেরে ফেললে তোমার কি যায় আসে? আমার মাথা খারাপ করবে না কিন্তু। তাহের কিছু বলতে পারছে না। মেহজাবিন বলল, সব তোর জন্য হয়েছে, বেয়াদব মহিলা, বলে একটা চড় দিতে চাইলে তাহির তার হাত ধরে স্ত্রীকে চড় মেরে দিল। তুমি একটা সামান্য কাজের মহিলার জন্য আমার গায়ে হাত দিলে? এবার তাহির নিজের আবেগ ধরে রাখতে পারল না, সে চোখের জল ছেড়ে বলল, এই মহিলা আমার মা, মাকে সম্মান দিয়ে কথা বলো। মেহজাবিন হাসতে লাগলো আর বলল, তোমার জন্য দুঃসংবাদ,